পঞ্চম দফায় নির্বাচিত হওয়ার পর প্রথম সফরেই চীনে গেলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কারণটা অনেকটাই স্পষ্টই। পশ্চিমাদের ব্যাপক নিষেধাজ্ঞার পরও রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যাচ্ছে চীন, আর তা নিয়ে ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররা। ইউক্রেন রাশিয়া সংঘাতের 2 বছরে মস্কোর গুরুত্বপূর্ণ মিত্র হয়ে উঠেছে চীন। সাম্প্রতিক এই সফর তারই এক চিহ্ন। বিপরীতে বেইজিং ও হংকং ভিত্তিক ব্যাংক সহ নানা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র। ধারণা করছে ইউক্রেন যুদ্ধের জন্য প্রযুক্তি ও উপকরণ মস্কোয় রপ্তানি করেছে চীন। তবে চীন বলছে ইউক্রেন প্রসঙ্গে এর অবস্থান নিরপেক্ষ, আর যুদ্ধের বাইরে বাণিজ্যিক রপ্তানিতে নিয়মকানুন ভাঙা হচ্ছে না। শান্তির পক্ষে অবস্থান ধরে রাখার ঘোষণা দিয়ে গত মার্চেও 12 দফার শান্তি পরিকল্পনা প্রকাশ করে চীন। তাতে মিটছে না অনেকের সন্দেহ, যেমন ইউরোপীয় ইউনিয়ন চীনের ব্যাপারে নিজস্ব শুল্ক আরোপের কথা ভাবছে। বাণিজ্যিক অংশীদারদের কাছ থেকে আসা এ চাপ প্রেসিডেন্ট শির মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আবার পুতিন সংঘাত থেকে সরে আসবেন এমন লক্ষণও দেখা যাচ্ছে না। সব মিলিয়ে মস্কো বেইজিং সম্পর্ক সম্ভবত বাণিজ্যের বাইরে আর সীমাহীন পর্যায়ে থাকছে না। দেশ বিদেশের সব খবরের সর্বশেষ আপডেট পেতে ভিজিট করুন prothomalo.com/video। ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।